নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কলমি শাক আলু দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এরকম রেসিপি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি এক মুঠোর মতো কলমি শাক নিয়েছি। তার শাকগুলো আর ডাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি, কেটে নিয়েছি। দেখো, ডাঁটাগুলো 1 ইঞ্চির মতো কেটে নিয়েছি আর শাকটাও ছোট করে নিয়েছি। আর তার সাথে একটা আলুকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমে অবশ্যই এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখো তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে 1 চামচের ছোটো চামচের 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম। আর দিলাম তার সাথে 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। কলমি শাক তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো বা খেয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগবে। দেখো, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিছুটা রসুনকে থেতো করে দিয়েছি। তবে এটা কেটে বা বাটা দেওয়া চলবে না, তাহলে কিন্তু এটার টেস্টটা অতটা ভালো আসবে না। থেতো করে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। থেতো করে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটাও নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। আলুটাকে বেশ ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম, একটু সময় নিয়ে হাতে ভেজে নিলাম। এরপরে দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কতটা আমার শাক আছে সেই আন্দাজ করে নুনটা দিতে হবে। যেহেতু শাকের তরকারি, নুনটা একটু কম দিলে বেশি ভালো লাগবে। এরপরে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। প্রথমে নুন, তারপরে হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। 1-2 মিনিটের মতো আলুটাকে ভেজে নিচ্ছি। তবে এটা কম তেলে বানাচ্ছি, সেই জন্য লো টু মিডিয়াম আঁচেই করে যেতে হবে রান্নাটা। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এটা ভীষণই কম তেল মশলা দিয়ে রান্নাটা করছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইবারে দিয়ে দিলাম, দেখো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম কলমি শাকের যেগুলো ডাঁটিগুলো ছিল কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। কেন কি আলু আর ডাঁটিটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দিলাম। তারপরে 2-3 মিনিট পরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি, ডাঁটাটা একদম মজেও গেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখো, আলুটাও দেখিয়ে দিলাম, আলুও খুন্তিতে করে কেটে দেখালাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। শাকটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা জলের শাক আর এটাতে জলও ভীষণভাবে বেরোবে। আর দেখো, ওইগুলো হয়ে যাওয়ার পর এবারে কলমি যে শাকটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, সেটা আমি দিয়ে দিলাম। কলমি শাকের জলের শাক, সেই জন্য ভীষণ পোকামাকড় থাকে। খুব ভালো করে বেছে তারপরে ধুয়ে নিতে হবে। শাকটা দিয়ে দেওয়ার পরে একটুখানি এদিক নাড়াচাড়া করে দিলাম। নিচের যে আলু ডাঁটাটা ওপরে উঠিয়ে দিলাম খুন্তিতে করে। এইবারে দেখো, লো ফ্লেম করে আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট পরে দেখো ফিরে এসে দেখাচ্ছি, শাক একদম মজে গেছে, একদম নরম হয়ে গেছে। ওরই মাঝখানে ঢাকা খুলে খুলে আমি 2বার কিন্তু নেড়ে দিয়েছিলাম। এবারে দেখো, শাক, ডাঁটা, আলু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা ভীষণ ঝটপট হয়ে যায় আর এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর ঠিক আগে আমি একটুখানি জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছি রোস্ট করে, সেইটা আমি ছোটো চামচের 1 চামচ এটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই শাকের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। এর মধ্যে কোনো রকম আদা বা বেশি কিছু মশলা আমি দিলাম না, খুবই কম মশলা দিয়ে রান্নাটা করলাম, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগে।
দেখো ওই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো ঢাকা খুলে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।